শবে বরাত সম্পর্কে আলোচনা করব। অনেকের কাছে আলোচনা একটু নতুন নতুন মনে হবে, অনেকের কাছে মনে হবে যে নতুন নতুন মাসালা দিতেছে হুজুরে। এত বছর যাওয়া শবে বরাতকে এইভাবে পালন করতেছি, বাপ-দাদার সেই আমল থেকে এখন তো হুজুর আবার নতুন নতুন কথা বলতেছে। আসলে নতুন হোক আর পুরাতন হোক, কথাগুলো যদি কোরআন আর হাদিসের আলোকে হয়, ওগুলা মানতে সমস্যা আছে নাকি? আর কথাগুলো যদি অনেক পুরাতন হয়, বাপ-দাদার আমলেরও হয়, কথাগুলো যদি কোরআন আর হাদিসের আলোকে না হয়, ওগুলোকে বর্জন করতে সমস্যা আছে নাকি? না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদেরকে যখন বলতেন, এই যে তোমরা মূর্তি পূজা করতেছ, এই যে পাপ কাজগুলা তোমরা করতেছ, এই অন্যায়গুলা করতেছ, এগুলা কোরআন বলছে সঠিক নয়, হাদিস বলছে এগুলা ঠিক নয়, এগুলা ছেড়ে দাও। তখন মক্কার কাফিররা কি বলতো জানেন? তারা বলতো, আরে মুহাম্মদ, তোমার কোরআন আর হাদিস বলছে এগুলা ঠিক নয়, অথচ এগুলা আমাদের বাপ দাদারা সে আমল থেকে পালন করে আসছে, আমাদের বাপ দাদারা এগুলা পালন করে আসছে, আর তুমি বলছো এগুলা সঠিক নয়। তারাও বাপ দাদার দোহাই দিত। তা আসলে অনেকে কোরআন ও হাদিসের কথা মতো রাসূলের কথা মেনে নিয়েছেন, আর তারাই সফল হয়েছেন। তা আমরা বাপ দাদার দোহাই দেব না। আমাদের বাপ দাদা কতটুকু ইমানদার ছিলেন, কতটুকু আমলদার ছিলেন, কি আদায় করেছেন, কি করেন নাই, এটা দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে কোরআন কি বলছে, হাদিস কি বলছে। সে আলোকে আমরা আজকের শবে বরাত সম্পর্কে জানব। শবে বরাত এর মানে কি? শবে বরাত একটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবে অর্থ রাত্র, শবে অর্থ রাত্র, আর বরাত যদি ফার্সি শব্দ হয় তাহলে বরাত অর্থ ভাগ্য, বরাত অর্থ ভাগ্য। তাহলে শবে বরাত মানে ভাগ্য রজনী। কি রজনী? আর যদি শবে বরাত, বরাতটা যদি আরবি শব্দ হয় তাহলে বরাত অর্থ হচ্ছে মুক্তি। ফার্সি শব্দ হইলে বরাত অর্থ ভাগ্য, আর আরবি শব্দ হয়ে থাকলে বরাত অর্থ মুক্তি। তাহলে শবে বরাত অর্থ মুক্তি রজনী। তাহলে ফার্সি শব্দ হইলে অর্থ হয় ভাগ্য রজনী, আর আরবি শব্দ হইলে মুক্তি রজনী। তবে ভাগ্য রজনী যদি কথাটা হয় তাহলে সঠিক নয়, সঠিক নয়। কেন নয়? এটা দলিল অনেকে এভাবে দিছে, আমরা মনে করি যে শবে বরাত অর্থ ভাগ্য রজনী। দলিল দিছে কই থেকে? তারা কোরআনুল কারীমে সূরা দোখান থেকে দলিল দিছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আমি তো ইহা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে, আমি তো সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। তার মানে আল্লাহ এখানে বলছেন, আমি ইহা নাজিল করেছি এক বরকতময় রাত্রে। এখন অনেকে মনে করে বরকতময় এই রাত্রটা শবে বরাতের রাত্র। আসলে কোরআন কি শবে বরাতের রাত্রে নাজিল হয়েছে নাকি? না। লাইলাতুল কদরের রাত্রে, রমজানের লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। এখানে আল্লাহ সেই কথাই বলছেন, ইহা এক বরকতপূর্ণ রাত্রে নাজিল হয়েছে। অনেকে বলতেছে এই বরকতপূর্ণ রাত্র শবে বরাত, আসলে না। এই বরকতপূর্ণ রাত্র হচ্ছে লাইলাতুল কদর। যেহেতু লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। কই থেকে জানলাম? কোরআন থেকে জানলাম। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ভাগ্য নির্ধারণ করা হয়। কোন রাত্র? এই শবে বরাতের রাত্র না। কোন রাত্রে কোরআন নাজিল হয়েছে? কদরের রাত্রে। তার মানে কদরের রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়। কিন্তু আমরা মনে করি শবে বরাতে ভাগ্য নির্ধারণ করা হয়। তাহলে আমরা কই থেকে জানলাম? কোরআন থেকে জানলাম। কোনো সমস্যা আছে? তাহলে শবে বরাত ভাগ্য রজনী নয়। আর মুক্তি রজনী যদি বলা হয় তাহলে একটু সঠিক, একটু বলতে সঠিক। কেন সঠিক? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই রাত্রে অসংখ্য মানুষকে তার পাপ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মুক্তি রজনী বলতে পারে। তবে শবে বরাত শব্দটি কোরআনও নাই, হাদিসেও নাই। অবাক লাগছে না? কি কইতাছে হুজুর? এত বছর আগে আমরা শবে বরাত শুনতেছি, কোরআনও নাই, হাদিসও নাই, শবে বরাত এটা কেমন শব্দ? আসলেই নাই। এই দিনটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল
নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। হাদিসের ভাষায় কি বলা হয়েছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। সেই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, তবে এই রাত্রির গুরুত্ব আছে, গুরুত্ব আছে এই রাত্রির। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন এবং আল্লাহ তাআলা তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক আর হিংসুক ব্যতীত আল্লাহ তাআলা তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রে গুরুত্ব আছে না? আল্লাহ তাআলা এই রাত্রে আত্মপ্রকাশ করেন। আর কি করেন? মুশরিক, যারা শিরক করে মুশরিক হয়ে গেছে, এই মুশরিকদেরকে ক্ষমা করেন না। মুশরিক কিভাবে হয়? যারা আল্লাহর সাথে শিরক করে, শিরক আকবর যারা করে, এরা আস্তে আস্তে শিরক করতে করতে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়, ঈমান হারিয়ে ফেলে। আজকে সেই শিরক আমাদের সমাজে আছে নাকি নাই? সমাজের রঙে রঙে আজকে শিরক ঢুকে গিয়েছে। গত কয়েকদিন আগেও একটা ভিডিওর মধ্যে দেখলাম এক হুজুর মাজারের কাছে যাই বলতেছে, বাবা এই ছেলেগুলাকে আপনার কাছে নিয়ে আসছি, এদের আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষা, এদেরকে আপনি কামিয়াবি করে দেন। নাউজুবিল্লাহ। কার কাছে চাইছে? বাবার কাছে যাই বলতেছে এদেরকে কামিয়াবি করে দেন, অথচ বাবা তো মরা। অথচ সেই হুজুর নামাজের মধ্যে বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। নামাজে বলে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আবার মাঝে মধ্যে মাজারে যায় বলে, বাবা আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে সাহায্য করেন, ছেলেগুলাকে একটু কি করেন? কামিয়াবি করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আর বিজয় তোমাদের নিকটবর্তী। কিন্তু আমরা সে আল্লাহর কাছে সাহায্য রেখে আমরা যাই দয়াল বাবার কাছে, খাজা বাবার কাছে যাই, সন্তান চাই, পরীক্ষায় একটু ভালো পাস করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, ভালোভাবে পরীক্ষা দিতে পারে, এর জন্য বাবার কাছে যাই। সম্মানিত ফিহাদিন, এগুলো সম্পূর্ণ শিরক। আর এই সকল শিরক করার কারণে মানুষ মুশরিক হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করবে। আর এই শিরকের অপরাধ ছাড়া যত অপরাধ আছে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিব। সম্মানিত ফিহাদিন, এই জন্য রাসূল বলেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, মুশরিকদেরকে আল্লাহ তাআলা এই নিসফে শাবানে, শবে বরাতের রাতে কি করেন না? ক্ষমা করেন না। আরেক ব্যক্তি হচ্ছে কি? যে হিংসা করে, আও মুশাহিদ, হিংসুককে কি করেন না? ক্ষমা করেন না। আমরা এই কথাগুলো জানি না, আমরা অনেক বেদাত কাজ অথচ সেই শবে বরাতে করে থাকি, কিন্তু আসলে মূল কাহিনীগুলো, মূল ঘটনাগুলো আমরা জানি না। আজকে আমাদের মধ্যে হিংসা আছে নাকি নাই? কেউ একটু ভালো চলে, কেউ একটু ভালো খায়, কেউ একটু ভালো থাকে, এটা আমাদের আজকে সহ্য হয় না, তার বিরুদ্ধে আমরা শুরু করি হিংসা। কেউ একটু উপরে উঠতে চাইলে আমরা তাকে টেনে নিচে নামাই দিই। হিংসার আগুন আমাদের মধ্যে এমন ভাবে জ্বলছে। এই জন্য রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। রাসূল বলেন, হিংসা হইতে দূরে থাকো, হিংসা হইতে দূরে থাকো। হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করিয়া দেয়, আগুন যেভাবে শুকনো কাঠকে ধ্বংস করিয়া দেয়, আগুন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা নেকিকেও সেভাবে ছাই করে দেয়। এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা মুশরিক আর হিংসুকদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। অন্য বর্ণায় রয়েছে আরো 3 ব্যক্তিকেও ক্ষমা করবেন না, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে বেয়াদবি করে, এমন সন্তানদেরকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না।
তারপর যারা এতিমের সম্পদ ভক্ষণ করে খায় তাদেরকেও ক্ষমা করবেন না। যারা মানুষের উপর জুলুম করে, মাজলুমের উপর আঘাত করে, সেই সকল জালেমদেরকে আল্লাহ কি করবেন না? 5টা কাজ করা যাবে না, জেনে নেন। কয়টা কাজ? শিরক করা যাবে না, মুশরিক হওয়া যাবে না, হিংসা করা যাবে না, তারপর পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, তারপর কারো উপর জুলুম করা যাবে না। তাহলে শবে বরাত আসতেছে, শবে বরাত আসতেছে, এই শবে বরাতের 5টা কাজ আমাদেরকে বর্জন করতে হবে, যে 5টা কাজের কথা বললাম। সম্মানিত হাজিরিন, এই 5টা কাজ যদি বর্জন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন? চাই না? কত অপরাধ জীবনে করেছি, আমরা তো ক্ষমা চাই, ক্ষমা তো রবের কাছে চাই, আর রব ক্ষমা করার জন্য প্রস্তুত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন, ওমান তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন, ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি হারুল। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তাআলার ক্ষমা আর দয়া তার দিকে এক হাত এগিয়ে আসে। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে এক হাত এগিয়ে আসে, আল্লাহ তাআলার দয়ার ক্ষমা তার দিকে 2 হাত এগিয়ে আসে। ওয়াইদা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি হারুল। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলার দয়া আর ক্ষমা তার দিকে দৌড়ে দৌড়ে আসে। সেই ক্ষমা আমরা চাই না? সেই ক্ষমা যদি চেতে হয়, সেই ক্ষমা যদি পাইতে হয়, তাহলে শিরক করা যাবে না, মুশরিক হওয়া যাবে না, হিংসা করা যাবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আর রব আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আর রবের ক্ষমা যদি পাইতে হয়, এই কাজগুলা আমাদেরকে বর্জন করতে হবে। কিন্তু আমরা এই কাজগুলা বর্জন না করে আমরা শবে বরাতকে অন্যভাবে পালন করি। আমরা কি করি? আমরা এই রাত্রে গোসল করি। কারণ কি? কারণ হচ্ছে এই রাত্রে গোসল করলে, গোসল করে উঠলে চুল থেকে যত ফোঁটা পানি জোরে জোরে পড়ে যায়, আর এই পানির কারণে নাকি আমাদের গুনাহগুলো ঝরে যায়। সম্পূর্ণ ফালতু কথা, এগুলা কুসংস্কার, এগুলো আমাদের বানানো। এই রাত্রে গোসল করা হয়, আর গোসল করে উঠলে চুলের সাথে, চুল থেকে যে পানিগুলা ঝরে ঝরে পড়ে, এগুলার সাথে গুনাহগুলো ঝরে যায়। এগুলা আমাদের বানানো কথা। এগুলার কারণে সব হবে না, বরং আরো কি হবে? গুনাহ হবে। তারপরে কি বলি আমরা? আমরা বলি এই রাতে হালুয়া রুটি মুরগি জবাই দিয়ে ভালো ভালো খাবো, ভালো ভালো খাইলে সারা বছর ভালো ভালো খাইতে পারবো। নাউজুবিল্লাহ। এগুলা করা হয় না? এগুলা সম্পূর্ণ বেদাত, এগুলা সম্পূর্ণ বেদাত। এগুলা আমাদেরকে বর্জন করতে হবে। আরো কত কুসংস্কার আছে এই শবে বরাতকে কেন্দ্র করে। যেমন শহরের দিকে অনেক আনন্দ ফুর্তির সাথে শবে বরাতকে পালন করা হয়, এগুলা সম্পূর্ণ নাজায়েজ। সম্মানিত হাজিরিন, এজন্য রবের ক্ষমা যদি চাইতে হয়, ওই 5টি কাজ আমাদেরকে বর্জন করতে হবে। আর এই 5টি কাজ যদি বর্জন করতে পারি, রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। কত বড় গুনাহগার হয়েছেন আপনি, রবের কাছে তাওবা করেন আর ফিরে আসেন, আপনার রব আপনাকে ক্ষমা করতে প্রস্তুত। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বেকার এক লোক ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে হত্যা করে সে এক আলেমের কাছে গিয়ে বলছে, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা আছে নাকি? ওই আলেম বলছে, 99 জনকে হত্যা করেছে, আবার আমার কাছে আসছো, আমার জন্য ক্ষমা আছে নাকি? সরো আমার কাছ থেকে, তোমার জন্য কোনো ক্ষমা নাই, তোমার জন্য কোনো ক্ষমা নাই। তাকে নৈরাশ করে দিছে। আর সাথে সাথে ওই ব্যক্তি ওই হুজুরকে হত্যা করিয়া দিয়েছে। হত্যা করে 100 করেছে। কতজন আছে এবার? 100 জন। তাকে নৈরাশ করে দিছে, তোমার জন্য আর কোনো ক্ষমা নাই। অথচ আল্লাহ বলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হওয়া যাবে না। ওই ব্যক্তি আলেমকে হত্যা করে 100 পুরাইল, কিন্তু তার মনে একটাই চিন্তা, হায়রে আমাকে তো মরতে হবে,
আমাকে তো মরতে হবে, আমাকে কি রব ক্ষমা করবেন কিনা, একটাই পেরেশান তার। তিনি আবার চলে গেলেন আরেক আলেমের কাছে, যাই বলছে, হুজুর আমি 100 জনকে হত্যা করেছি, আমি 100 জনকে হত্যা করেছি, আমি এই গুনার পথ থেকে ফিরে আসতে চাই, আমার রব কি আমাকে ক্ষমা করবেন নাকি? ওই আলেম বলছেন, হ্যাঁ অবশ্যই ক্ষমা করবেন, কেন তিনি ক্ষমা করবেন না? তুমি যদি তাওবার মতো তাওবা করো আর এই গুনাহ থেকে ফিরে আসতে পারো, তোমার রব অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। হুজুরকে বলল, হুজুর তাহলে আমি কি করতে পারি? ওই আলেম বললেন, যাও অমুক জায়গায় চলে যাও, এই গ্রাম ভালো নয়, এই গ্রামে আর তোমার থাকার প্রয়োজন নাই, তুমি এই গ্রামটা ছেড়ে অমুক জায়গায় চলে যাও, সেখানে দেখবে কিছু মানুষ আল্লাহর ইবাদত করেছে, তাদের সাথে তুমিও শামিল হয়ে তারা ইবাদত করতে শুরু করো। এই কথা শুনে লোকটা রওনা দিয়েছে। প্রতিমধ্যে যাওয়ার কিছু দূর যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেলেন, এমনকি তার জান কবজ করা শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করতেছেন, এই সময় তিনি মাটিতে পড়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে তিনি মরে যাচ্ছেন, এই সময় বুকের উপর ভর দিয়ে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন ওই ক্ষমার জন্য, ওই মানুষগুলোর সাথে একসাথে হওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। তিনি বুকের উপর ভর দিয়ে জান চলে যাচ্ছে, আজরাইল জান কবজ করছে, এই সময় বুকের উপর ভর দিয়ে তিনি হামাগুড়ি দিয়ে সামনে যাচ্ছে। এই সময় তার জান চলে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা তার কাছে এসেছে। জান্নাতের ফেরেশতা এসে বলে, এই লোক তাওবা করেছে, জান্নাতি, একে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছে, না, এ বড় অপরাধী, 100 লোককে হত্যা করেছে, এ আমার ওই জায়গা পর্যন্ত বুঝতে পারে না কিসের তাওবা, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। এই দুই ফেরেশতার মধ্যে যখন তর্ক শুরু হয়েছে, আল্লাহ তাআলা তখন একজন ফেরেশতাকে প্রেরণ করেছেন সমাধান দেওয়ার জন্য। মানুষ রূপে ওই ফেরেশতা এসে বলছে, দেখো ঝগড়া করো না, এই ব্যক্তি যে পথ পাড়ি দিয়ে এসেছে আর সামনে যে পথ বাকি আছে, দুইটা পথ তার মাপা হোক। যদি তার পিছনের পথটা লম্বা হয়, তাহলে পিছনের পথটা যদি লম্বা হয় তাহলে সে ক্ষমা পেয়ে গেছে, সামনের পথ যদি কম হয় তাহলে সে জান্নাতি। আর যদি পিছনের পথটা তার কম হয়ে থাকে আর সামনের পথটা অনেক দীর্ঘ হয়ে থাকে তাহলে সে জাহান্নামী। অবশেষে ওই ফেরেশতার কথা মতো পথ মাপা হলো, দেখা গেল সামনের পথ কম হয়ে আছে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় সামনের পথটা বেশি ছিল, অথচ আল্লাহ তাআলা সামনের পথটাকে কমিয়ে দিয়েছেন আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই রব তো এখনো আছেন নাকি নাই? আপনি তো আর 100 লোককে হত্যা করেন না, কত বড় অপরাধী আপনি। রবের কাছে চান, রব আপনাকে ক্ষমা করতে বলছেন। এজন্য রব ক্ষমা করবেন। লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে তার সৃষ্টি সকলকে ক্ষমা করে দিবেন, মুশরিকান হিংসুক ছাড়া। এজন্য আমরা এই সকল কাজগুলো যদি বর্জন করতে পারি তাহলে রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে আমরা যেগুলা বর্জনীয় ওগুলা কি করতে হবে? বর্জন করতে হবে। তারপরে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যেটাকে আমরা বলি। অনেকে প্রশ্ন করে, হুজুর শবে বরাতের রোজা কবে? শবে বরাতের রোজা কবে? আসলে হাদিসের মধ্যে শবে বরাতের রোজা বলতে কোনো রোজা নাই। অবাক লাগছে, এত বছর রোজা রাখি আসছি আর এখনকার হুজুর কইতে আছে হ্যাঁ শবে বরাতের কোনো রোজা নাই, নতুন নতুন হুজুর আসে আর নতুন নতুন ফতোয়া দেয়। হ্যাঁ, আসলে কোরআন আর হাদিসে শবে বরাতের কোনো রোজা নাই। হাদিসের মধ্যে কি আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم من شهر اكثر من شعبان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, তিনি পুরো শাবান মাসটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওয়া রিওয়ায়াতিন কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা, শাবান মাসের অন্য রিওয়ায়াতে আছে শাবান মাসের অল্প কিছুদিন ছাড়া পুরো শাবান মাসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন।
তাহলে হাদিসে যেটা পাওয়া গেছে রসুল শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা রাখেন নাই। রসুল কি করেছে? পুরা শাবান মাসটাই রোজা রেখেছে। অন্য বর্ণায় পাওয়া যায় কয়েকদিন মাঝে মধ্যে বাদও দিয়েছেন। এই জন্য যদি আপনি হাদিসের উপরে আমল করেন, আপনি শাবান মাস আসার সাথে সাথে রোজা রাখতে পারেন। এখন রোজা এই শাবান মাসে যত রাখবেন তত আপনার সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ নাই। আপনি একটা বাদ দিয়ে একটা রাখবেন না, 5টা রাখবেন না, 10টা রাখবেন, সেটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। অন্য হাদিসের মধ্যে আছে যে শুধু রমজানের 2-1 দিন আগের দিন অথবা তার আগের দিন, এই 2-1 দিন রোজা রাখতে নিষেধ করেছেন রাসূল। তারপরে বলেছেন যারা রাখতে অভ্যস্ত তারা রাখলে কোনো সমস্যা নাই। তাহলে হাদিস থেকে পেয়েছি রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু আমাদের মতো ওই নিসফে শাবান শবে বরাতকে ঢুকাইতেন না রোজা রাখার জন্য। সহিহ হাদিস বলছি। এবার আসে, তাহলে আমরা কি করব? এই মাসে বেশি বেশি রোজা রাখবো, যদিও মাসের অর্ধেক শেষ। তাছাড়া রাসূল আরো 3টা রোজা রাখতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ, আরবি মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখতেন। আর রাসূল বলেন যে ব্যক্তি এই 3টা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে পুরো 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। সব কম না বেশি? সহিহ হাদিস, এগুলা সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, তাহলে 14 শাবান দিবাগত রাত্রে হচ্ছে নিসফে শাবান, অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলি, এটা হচ্ছে কয় তারিখে? 14 তারিখে। তাহলে আগামী কালকে হচ্ছে 13 তারিখ, পরশু দিন হচ্ছে 14 তারিখ, অর্থাৎ 25 তারিখ। পরশু দিনে হচ্ছে শবে বরাত। তাহলে আপনি যদি 13 তারিখ থেকে রোজা রাখেন, আগামী কালকে থেকে কিসের রোজা রাখবেন? আইয়ামে বীজের রোজা রাখবেন। নিয়ত থাকবে আপনার শবে বরাতের রোজা নয়, আইয়ামে বীজের রোজা। আর আইয়ামে বীজের রোজা 13 তারিখ থেকে রাখে, তাহলে আপনি 13 তারিখে রাখলেন আগামী কালকে, তারপরে 14 তারিখ শবে বরাতের দিন, তাও আইয়ামে বীজের রোজা, তারপরে 15 তারিখ আইয়ামে বীজের রোজা। তাহলে শবে বরাতের যে 3টা রোজা রাখতেন, এই 3টা রোজা রাখতে আপনাদেরকে নিষেধ করে দেয়, তবে নিয়তটাকে পরিবর্তন করে শবে বরাতের রোজা না রেখে রাখবেন আইয়ামে বীজের রোজা। কিসের রোজা? এটা সহিহ হাদিস। এখন আপনি যদি কোন হুজুর সহিহ হাদিস বলেন না আমরা শবে বরাতের দিয়ে সারা জীবন রাখিয়েছি আপনাদের আমল থেকে, এখনো রাখুন, সেটা আপনার ইচ্ছা। তবে যেটা নাই সেটা যদি ইবাদতের জন্য রাখে, আসলে সেটা ইবাদত হবে না, বরং বিদআত হবে। আর রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি। এখন বাপদাদার আমলটা মানবেন না কোরআন হাদিসেরটা মানবেন? সম্মানিত হাজিরিন, রোজার একটা আমি নিষেধ করে দেই। আমি বলছি শবে বরাতের যে 3টা রোজা রাখতেন, ওই 3টা রোজা শবে বরাতের উদ্দেশ্যে না রাখে আইয়ামে বীজের রোজা রাখবেন। দেখেন তারিখগুলো ঠিকই আছে। যদি আমি বলতাম যে শবে বরাতের রোজা রাখেন, তাহলে রাখতেন কবে থেকে? আগামী কালকে থেকে। আর যদি আইয়ামে বীজের রোজা রাখেন, তাও আগামী কালকে থেকে, তারিখ হিসেবে 13, 14, 15। সেই ক্ষেত্রে আইয়ামে বীজের রোজা রাখবেন। এখন যদি বলেন হুজুর আমরা যদি শবে বরাতের রাখি, সমস্যা আছে নাকি? সমস্যা আছে। কারণ হচ্ছে আপনি যদি এখন বলেন যে আমি রমজানের রোজাগুলো এখন রাখি গেলাম, পরব রোজাগুলো, রোজা হবে? রোজা তো রোজাই আইয়ামে বীজের রাখি আর শবে বরাতের রাখি, রোজা তো রোজাই। এখন রমজানের রোজা রাখুন হবে? আর যদি কোন রমজান মাসে আমি নফল রোজা রাখুন হবে? কারণ হচ্ছে যেটা যেখানে সেটা সেখানেই রাখতে হবে আপনাকে। অথচ আপনি রোজাই রাখছেন, আপনার রোজা হয় নাই। রমজান ছাড়া আপনার রোজা রাখার কারণে রমজানের ফরজ রোজাগুলা, আবার রমজান মাসে আপনি নফল রোজা রাখছেন, অথচ রোজাই তো রাখলেন কিন্তু নফল রোজা রাখছেন। নিয়তের পরিবর্তনের কারণে আপনার রোজা হয় নাই। সেক্ষেত্রে আপনার নিয়তকে পরিবর্তন করতে হবে। যদি আইয়ামে বীজের কথা মনেও না থাকে, জাহেরি খাওয়ার সময় মনে মনে এটা ধারণা করবেন ওই যে হুজুরে কইছে কোন রোজাগুলা জানি রাসূল প্রত্যেক মাসে রাখতো, সেই রোজাগুলাই রাখছি, আপনার নিয়ত হয়ে গেছে। নিয়ত করা লাগবে না, না ওয়াইদু আন আসুমা গাদাম ফি শাহরি রমাদানুল মুবারাক, এটা করা লাগবে না। মনে মনে আপনি যে ওই যে হুজুর 3টা রোজা রাখতে বলছে আইয়ামে বীজের নাম মনে না থাকলে আপনি ওই যে জাহেরি খাইছেন আর ওই 3টা রোজা রাখছেন, আপনার রোজা হয়ে গেছে, নিয়ত করা লাগবে না। তাহলে আমরা 3টা রোজা রাখবো, আগামীকাল, তারপরে পরশুদিন, তারপরে দিন। আর শবে বরাত কয় তারিখে? 25 তারিখে। ক্যালেন্ডার গুলাতে এলোমেলো করছে একটু। 25 তারিখে, পরশুদিন হচ্ছে শবে বরাত। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে শবে বরাতের রোজা যেটাকে আমরা বলি। আর শবে বরাতের নামাজ, অনেকে বলে শবে বরাতের নামাজ কেমনে করবো?
সবে বরাতের নামাজ কেমনে পড়বো? অনেকে বলে সূরা ইখলাস কতবার পড়বো, সূরা ফাতিহা কতবার পড়বো। আসলে সবে বরাতেরও নির্দিষ্ট কোনো নামাজ নাই। রাসূল নির্দিষ্ট কোনো সবে বরাতের নামাজ পড়ছেন এরকম হাদিস পাওয়া যায় না। কি বুক করেছেন? নফল নামাজ। যেহেতু এই রাতটা গুরুত্বপূর্ণ, আপনার নফল নামাজ পড়েন, যত রাকাত ইচ্ছা তত রাকাত, সারা রাত পড়েন নফল নামাজ, কোনো সমস্যা নাই। কেমনে পড়বেন? অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেইভাবে পড়বেন, কোনো নতুন পদ্ধতি নেই। যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করেন, 2 রাকাত পড়লেন না 200 রাকাত পড়লেন না 1000 রাকাত পড়লেন, এটা আপনার ইচ্ছা। তবে শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাতের নামাজ পড়বেন না, নফল নামাজ পড়বেন। কি নামাজ? শবে বরাতের কোনো নামাজ নাই, পড়বেন নফল নামাজ। অন্যান্য সময় যেমন নফল নামাজ পড়েন ওই রকম পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে নামাজ নাই ঠিক আছে শবে বরাতের, তারপরও নামাজ পড়বেন ক্ষমার আশায়। কি নামাজ? নফল নামাজ। নামাজ পড়তে মানা করছি নাকি? যাই করবেন হুজুর নতুন ফতোয়া দিতে বসে কোনো নামাজ পড়তো না, না নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা রাখবেন এই নিয়তে, আর না হয় এই নিয়তে রাখবেন যে রাসূল তো এই মাসে বেশি বেশি রোজা রাখছে, সেই উদ্দেশ্যে আমি রোজা রাখতেছি। আর যদি মনে করেন যে না আমি শবে বরাতের নামাজও পড়তেছি, শবে বরাতের রোজাই রাখতেছি, আপনার রোজাও হবে না, নামাজও হবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এজন্য শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান এর থেকে ঠিকই গুরুত্বপূর্ণ রাত নিসফি শাবান। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে একটা দুর্বল হাদিসে, দাঈফ হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু শুয়ে আছেন, এমন সময় পাশে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। রাসূলকে পাশে না পেয়ে আয়েশা রাদিয়াল্লাহু বাইরে বের হলেন, আর বাইরে বের হয়ে দেখেন জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথাটা উঁচু করে তাকিয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু সেখানে গেলেন, আর আয়েশা রাদিয়াল্লাহুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি কি মনে করছো যে আল্লাহ আর আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করবেন? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা ভাবি নাই। আমি ভাবলাম যে আপনি আপনার অন্য কোনো স্ত্রীর গৃহে গেছেন কিনা, এই জন্য আমি আপনাকেই খোঁজ করছিলাম, আপনাকে আমার পাশে না পেয়ে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ। আর প্রথম আকাশে আসেন, আর আল্লাহ তাআলা কালব গোত্রের যে মেশফাল রয়েছে, ওই মেশফালের যত পশম রয়েছে, সেই পশমের চাইতেও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিশ্চয় এই লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, এই শবে বরাতের গুরুত্ব অবশ্যই আছে। এই জন্য আমরা কি করব? আমরা এই রাতে ইবাদত করব, মহান রবের কাছে ক্ষমা চাইব যেন রব আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। কারণ রব আমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত। আর বেশি বেশি এগুলো হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। আমরা নফল ইবাদত নিয়ে এত বাড়াবাড়ি করি, এত যুদ্ধ করি নফল ইবাদত নিয়ে, অথচ ফরজের খবরে নেই। ফরজের কি নাই? খবরে নাই। অথচ নফল নিয়ে কত আমরা করতেছি। দেখা যায় ফরজ নামাজে কেউ নাই। কালকে এশারের নামাজে শুধু খতিবার মুয়াজ্জিনে আছে, আর একজন মুসল্লিও নাই। আর শবে বরাতের রাতে দেখা যাবে মসজিদ হয়তো ভর্তি। অথচ হাজারো শবে বরাত গেলে এইভাবে মসজিদ ভর্তি হয়ে থাকলো গতকালকে এশারের 2-4 রাকাত নামাজের সমান। অথচ ওইটা নিয়ে কত বাড়াবাড়ি, কত তর্ক বিতর্ক, কত ফতুয়া, কিন্তু আমরা ফরজে ঠিকমতো আদায় করছি না। সম্মানিত হাজিরিন, ফরজ তো আদায় করব, ফরজের পাশাপাশি আমরা নফল ইবাদত করব। কারণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতু কুনতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় নফল ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা তার বান্দাকে এতটা প্রিয় করে নেন, সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ তাআলা বলছেন যে আমি তার কান হয়ে যায় যখন সে শুনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে।
ওয়ারজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। বান্দা তখন আমার কাছে যা চাইবে আমি বান্দাকে তাই দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে নৈকট্য লাভ করতে পারে। আমি তার কান হয়ে যাই, যখন তার নৈকট্য লাভ এতটাই করি, এতটাই তাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। বান্দা তখন আমার কাছে যাই চাইবে আমি বান্দাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবানে বেশি বেশি ইবাদত করে, এই মাসে বেশি বেশি রোজা রেখে আল্লাহ তাআলা সেই নৈকট্যপূর্ণ বান্দাদের মধ্যে শামিল হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করে ক্ষমা করে দেন। আমিন।